খিদে সাত্ত্বিক ভোজনকারী ব্যক্তি শ্রেষ্ঠ এবং উত্তম। তবে সাত্ত্বিক নিরামিষ ভোজনকারী ব্যক্তি তার ওই গুণের জন্য নিজেকে যদি অন্যদের অপেক্ষা শ্রেষ্ঠ মনে করতে শুরু করেন, তাহলে মিথ্যা অহং এর কারণে শুদ্ধ ধর্মের উন্নতিপথ দেখে তিনি দূরে সরে যাবেন। ভোজন বিষয়ে মাত্রাজ্ঞ হওয়া এবং গুণাজ্ঞ হওয়া, অর্থাৎ অতটুকু এবং ওরকম ভোজনেই করতে হবে যতটুকু এবং যেরকম আমাদের শরীরের জন্য উপযোগী এবং আবশ্যক। এটাও ধর্মের ভালো অঙ্গ, কিন্তু তার চেয়েও ভালো এবং উত্তম অঙ্গ ধর্মের আছে। এটা না জানলে তা থেকে বঞ্চিত থেকে যেতে হবে। যেই ব্যক্তি নিজের অধিকাংশ সময় আলস্য এবং প্রমাদে এবং কাটান, তার অপেক্ষা যিনি যথাবশ্যক কম সময় শুয়ে অধিক থেকে অধিক সময় সজাগ থাকেন, তিনি নিশ্চিত রূপে অধিক ভালো। কিন্তু তদ্রূপ সজাগ ব্যক্তির এটা ভুললে চলবে না যে তাকেও ধর্মপথের আগের অনেক কিছু লাভ করতে হবে। টহল দেয়া, দৌড়ানো, সাঁতার কাটা, ব্যায়াম করা এবং তদ্রূপ আসন প্রাণায়াম করা শরীরকে সুস্থ এবং প্রফুল্ল রাখার জন্য আবশ্যক এবং লাভদায়ক। তদ্রূপ রোজ স্নান করা, শরীরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার কাপড় পরা ভালো। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এগুলো নিজস্ব গুরুত্ব আছে, মূল্য আছে, কিন্তু কেবল এগুলোকেই ধর্ম বলে মেনে বসে থাকলে এবং ভেতরের অর্থাৎ মনের সাফাই বন্ধ রেখে কেবল বাইরের সাফাইতে লেগে থাকলে নিজেরই হানি হবে। কেউ ব্রত পালন করেন এই জন্য যে মন যেন সংযত, সরল, সুদৃঢ় থাকে এবং ধর্ম মার্গে অবিচল থাকে। কিন্তু এই ব্রতগুলোকেই সব কিছু বলে মেনে বসে থাকলে এটাই তো বন্ধন হয়ে থাকবে। মনকে একাগ্র করার জন্য কেউ মালা জপ করে, কেউ মনে মনে কোনো মন্ত্র জপ করে, কিন্তু মনকে একাগ্র করার জন্য একটু অভ্যাস না করে কেবল যন্ত্রবৎ মালা এবং মন্ত্র জপ করার কর্মকেই ধর্ম বলে মেনে বসে থাকা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কেউ মন্দিরে গিয়ে নিজের উপাস্য দেবতাকে দর্শন করেন, এতে তার মনে শ্রদ্ধা উৎপন্ন হয়। শ্রদ্ধা থেকে মনে সমনস্যতা জাগে। সমনস্যতা চিত্তকে একাগ্র করার পক্ষে